আপনি কি দেখছেন আপনার ২৫ দিনের নবজাতক জোরে জোরে বায়ু ত্যাগ করছে? এটা কি স্বাভাবিক নাকি কোনো গ্যাসের সমস্যা? এই ভিডিওতে আমি ব্যাখ্যা করব এর কারণ, লক্ষণ ও করণীয়। রিপা হেলথ টিপস এ আপনাকে স্বাগত। আমি রিপা। আজ আপনাদের নবজাতকের গ্যাসের সমস্যা নিয়ে গুরুত্বপূর্ণ তথ্য দেব। নবজাতকের বায়ু ত্যাগ করা কি স্বাভাবিক? নবজাতকরা দিনে ১৫ থেকে ২০ বার পর্যন্ত বায়ু ত্যাগ করতে পারে। এটা স্বাভাবিক। হজম ক্রিয়া উন্নত হওয়ার সময় এটি বেশি হতে পারে। বুকের দুধ বা ফর্মুলা খাওয়ার সময় বাতাস ঢুকে গেলে এটি বেশি হতে পারে। কবে বুঝবেন এটি গ্যাসের সমস্যা? যদি বাচ্চা অতিরিক্ত কান্না করে, বিশেষ করে খাওয়ার পর, পেট ফোলা ভাব অনুভূত হয়, পেট চেপে ধরলে বাচ্চা অস্বস্তি বোধ করে, ঘন ঘন ঢেকুর তোলে, এর কারণ কি হতে পারে? বুকের দুধ খাওয়ার সময় বাতাস ঢোকা, ফর্মুলার দুধ সঠিকভাবে মিশ্রিত না হওয়া, মা গ্যাস সৃষ্টিকারী খাবার খেলে, যেমন বাঁধাকপি, ডাল, বেশি মশলাযুক্ত খাবার, অপর্যাপ্ত বার্পিং করানো। কিভাবে এই সমস্যার সমাধান করবে? সঠিকভাবে বার্পিং করান। খাওয়ার পর অন্তত ১০ থেকে ১৫ মিনিট বার্পিং করান। বাচ্চার পেট মাসাজ করুন। হালকা গরম তেল দিয়ে পেট গোল করে মাসাজ করুন। বাচ্চাকে সাইকেলের মতো পা নাড়ানোর ব্যায়াম করান। এতে গ্যাস বের হতে সাহায্য করে। মা খাবারের প্রতি সতর্ক থাকুন। অতিরিক্ত গ্যাস সৃষ্টিকারী খাবার এড়িয়ে চলুন। বেশিরভাগ ক্ষেত্রে ঘরোয়া পদ্ধতিতেই সমাধান হয়। তবে যদি বাচ্চা বেশি কান্না করে, খেতে না চায় বা ওজন কমে যায়, তাহলে অবশ্যই ডাক্তারের পরামর্শ নিন। ডাক্তার সাধারণত গ্যাস ড্রপ বা প্রোবায়োটিক পরামর্শ দিতে পারেন, তবে নিজে থেকে ওষুধ দেবেন না। এই ভিডিওটি যদি আপনার উপকারে আসে তাহলে লাইক করুন, শেয়ার করুন এবং আমাদের চ্যানেল রিপা হেলথ টিপসে সাবস্ক্রাইব করুন। কোনো প্রশ্ন থাকলে কমেন্টে জানান, আমি উত্তর দেওয়ার চেষ্টা করব।